শিবের বাবাকে, এটা আমি বলছি শিবপুরাণ থেকে। শিবপুরাণ যাদের বই আছে তারা দেখবেন শিবলিঙ্গের জন্মকথা কি আছে সেখানে। ব্রহ্মার বিষ্ণু যুদ্ধ হচ্ছে। কার কার যুদ্ধ হচ্ছে? ব্রহ্মার বিষ্ণু। কে? বাবার ছেলে। বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। তাহলে বাবা ছেলে যুদ্ধ হচ্ছে। বাবা ছেলে যুদ্ধ করা সাজে? কখন বাবা ছেলে যুদ্ধ হয়? যখন ছেলের কাণ্ডজ্ঞানহীন হয়। জয় রাধে। এই ব্রহ্মার অহংকার এত বেড়ে গিয়েছিল, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব। এবার যদি দুটো বড় শক্তির দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, যুদ্ধ হয়, এ সংসারের প্রলয় হয়ে যাবে। তাই দুজনকে থামাতে মাঝে আবির্ভূত হলো একজন বিরাট রূপে, যার আদি অন্ত দেখা যাচ্ছে না। এই যিনি অবতীর্ণ হলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং মহাদেব। এত বিরাট রূপে অবতীর্ণ হলো, ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ থামালো। পিতা পুত্রের যুদ্ধ থামলো। এবার পিতা পুত্র দুজনাই এই মহাদেবকে ধন্যবাদ দিল যে আপনি এসে এই প্রলয়কে থামালেন, আপনিও শান্ত হন। বিরাট রূপে এসেছিল তো শিব। শিবও তখন তাদের কথাই আস্তে আস্তে নিজের ক্রোধকে সংবরণ করলো এবং আস্তে আস্তে মহাদেব ছোট হতে লাগলো। ছোট হতে 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 শিব যে রূপটি ধরল সেই রূপেই শিবের পূজা হয়। সেই রূপটা কি রূপ? শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল।